আজকের প্রোগ্রামে আলোচনায় আপনারা দুইজন বক্তার নাম লিখেছেন। আমি ভালোবাসার সাথে একটা সংশোধনী দিয়ে যাই, যে কাজটা আপনারা কখনোই করবেন না। সেটি হলো, বক্তার নামের আগে কখনো দ্বিতীয় তৃতীয় বক্তা এটা লিখবেন না। আমরা যে এখানে মাহফিল করতে আসছি, আমরা কি পরীক্ষা দিয়ে আসছি যে আমাদের রোল নাম্বার 1, 2, 3 হবে? আপনি আজকে যাকে দ্বিতীয় বক্তা লিখছেন বা তৃতীয় বক্তা লিখছেন, অন্য মাহফিলে সে প্রধান বক্তা হয় নাকি হয় না? তা আপনি যে এখানে দ্বিতীয় বক্তা লিখলেন, এটা কোনো দরকার নেই। আপনি সিরিয়ালে নাম দিয়ে দিবেন, বক্তাদের নাম থাকবে, শিডিউল কমিটি ঠিক করবে কখন কাকে দিবে। কথাকে ঠিক বললাম? কারণ মানুষকে সম্মান দিলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। রাসূল বলছে, যারা সম্মান দিতে জানে না তারা আমি নবীর উম্মত হতে। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, তারা আমি বিশ্বনবীর উম্মত হতে পারে না। আলেম ওলামার একটা মর্যাদা আছে না নেই? এই জন্য দ্বিতীয় তৃতীয় এটা দৃষ্টিকটু আমার কাছে মনে হয়। এটা লিখবেন না, ভবিষ্যতের নামগুলো দিয়ে দিবেন। কথা কি বুঝাইতে পারলাম? তো আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ মহিউদ্দিন, খতিব, পান্তাপাড়া টেকেরপাড়া জামে মসজিদ, আপনাদেরই খতিব সাহেব। আজকের প্রোগ্রামে কথা বলেছেন আমার আগে লম্বা সময় আমার অত্যন্ত স্নেহের অনুজ, যাকে আমি ভালোবাসি ইসলামের কারণে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কথা বলেন, মাওলানা এনামুল হাসান বিন নূর, প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা বেনাপোল। নিচে লেখা আছে, ভর্তি চলছে আলহাজ রবিউল ইসলাম এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখানে এতিম ছাত্রদের যাবতীয় খরচ বহন করা হয়। মাশাআল্লাহ, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আয়োজনে আছেন মেসার্স রয়্যাল এন্টারপ্রাইজ। এই যে এতিমখানা কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, আমরা আপনাদের এলাকায় বলি কিনা জানি না, আমরা অনেক সময় তেল্লার মাথায় তেল দিই। এই কথাটাকে আপনারা বুঝেন? এটার অর্থ কি বলেন তো? তারই সম্মান দেয়, টাকা দেয়, কিন্তু জান নাই তারে কেউ দিতে। একথা সত্য না মিথ্যা? ঢাকা কমলাপুর রেল স্টেশনে গেলে দেখবেন লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চা, মা নাই, বাপ নাই, থাকার জায়গা নাই। তাদের জন্য রাজুকের পক্ষ থেকে কোনো বাড়িঘর দেওয়া হয় না, কিন্তু ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আমলা কামলা, তাদের জন্য রাজুকের পক্ষ থেকে অল্প দামে ফ্ল্যাট প্লট বরাদ্দ দেয় নাকি দেয় না? তাহলে বোঝা গেল তেল্লার মাথায় কি দিছে। আমি মোল্লা নাজিম আপনাদের এখানে মাহফিল করতে আসছি অনেক দূর থেকে। প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার আমাকে বারবার টেলিফোন করে করে বিরক্তি করে এই মাহফিলের জন্য রাজি করাইছে। আমি আপনাদের এখানে আসলাম। আসার পরে আমার জন্য অনেক খাবার দাবার আয়োজন আপনারা করলেন, কিন্তু বিশ্বাস করেন, আমি মোল্লা নাজিমকে যদি আপনি জীবনে এক বেলা না খাওয়ান, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমির হামজাকে দাওয়াত দিচ্ছেন, আমির হামজাকে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। এলাকার নেতা চেয়ারম্যান মেম্বারদেরকে দাওয়াত দিয়ে না খাওয়াইলে জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোরআনের কোথাও নাই। কিন্তু এই লোকগুলার জন্য খাবারের দাওয়াতের কোনো অভাব নাই, অথচ মিসকিনদেরকে না খাওয়াইলে জাহান্নামে যাওয়াই লাগবে, এই কথা কোরআনে আছে না? না। মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে, কেন জাহান্নামে যাও? এটা তো খারাপ জায়গা। প্রথম কথাটাই তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর কথাটা বলবে, অলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না।
ও বেনাপোলের ভাইয়েরা, কথায় কষ্ট পাইয়েন না, কথাটা মনোযোগ দিয়ে রাখেন। কোটিপতি চেয়ারম্যান মেম্বারের জন্য বাংলাদেশে খাবারের কোনো অভাব নাই, কিন্তু মিসকিনদেরকে খাবার দিতে চায় না। আত্মীয় স্বজনকে নিয়ে দামি দামি খাবার খেতে বসেছে, এই সময় যদি কোনো মিসকিন এসে বলে আমাকে খাবার দেন, রাগ করে বলে আর কি সময় পাইলি না, এমন সময় কেন আসলি, ধমকি দিয়া তাড়ায়া দেয়, এমন মুসলমানও আছে না? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবেই, এটা যেমন সত্য কথা, একই বাক্যে একই আয়াতে আল্লাহ পাক বলেছেন মিসকিনকে খেতে না দিলেও জাহান্নামে যাওয়া লাগবে। অথচ মিসকিনের জন্য খাবার নাই, বড় লোকের জন্য ঘরে ঘরে জিয়াফতের খানা আছে না? আপনাদের বেনাপোলে জিয়াফত হয়? জিয়াফত হয়? জিয়াফত বুঝেন আপনারা? মানে মুরব্বীরা মরে গেছে, তাদের জন্য একটা খাবারের আয়োজন হয়, এটার কি বলে? বলেন কি দেয়? আর একটু জোরে কর না। এই খানাটা মূলত পাবে মিসকিনেরা, ফকিরেরা। এই খাবার বড় লোকেরাও পাবে না, মসজিদের ইমামও পাবে না, এই খাবার পাবে মিসকিনেরা, গরিবেরা। অথচ জিয়াফতের নামে নেতাদেরকে আইনা খাওয়ানো হয়, নেতার সাথে গাঁজাখুরেরাও খেতে আসে, এমন খানা আছে না? দাদা দে মরে গেছে, বাবা মা মরে গেছে, কোটি কোটি টাকার মালিক, এলাকায় খানা দিছে, 10টা গরু জবে করছে। কয়টা জোরে বলেন? 10টা গরু জবে করছে। রান্না বান্না চলতেছে, রাতের বেলা বেনাপোল থেকে, যশোর থেকে বাবুর্চি নিয়ে আসছে। জিয়াফতের খানা, পবিত্র খানা দোয়ার জন্য আয়োজন করতেছে, কিন্তু যাদেরকে দিয়ে রান্না করাইতেছে সেই বাবুর্চি রান্না করতেছে এক হাতে মশলা, আরেক হাতে বিড়ি। কথা কর না কেন? এক হাতে কি? এমন পাপসি আমাদের বাংলাদেশে আছে না? রান্না বান্না চলতেছে খুব। সকালবেলা দাওয়াতের খাবার শুরু হয়েছে হুজুরদেরকে দিয়া। মোল্লা নাজিম আসছে, আপনাদের খতিব সাহেব আইছে, শায়েক আসছে, সবাই আসছে, খাইতে বসছে, খাইয়া দেয়া দোয়া করে চলে গেছে। এবার এলাকার চেয়ারম্যান মেম্বার, বড় লোকেরা লাইনে লাইনে আইসা টেবিলে খায়, অথচ যাদের জন্য খাবারের আয়োজন গরিব মিসকিনের কোনো খবর নাই। তাদেরকে খাওয়াইলো, তাদেরকে মাটিতে বসায় বসায় খাওয়ায়, এমন অমানবিক দৃশ্য বাংলাদেশে আছে না? এই পয়েন্টে আমি কথাটা শেষ করতে চাই। আমার কলেজার ভাইয়েরা, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? তো মিসকিনকে খেতে না দিলে কোথায় যাওয়া লাগবে? এই যে আপনারা একটা এতিমখানা দিছেন, এতিমের সেবা যত্ন করলে জান্নাত কপালে আছে না নেই? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীজিকে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে আমি এতিম বানাইছি, খবরদার এতিমের গলায় ধাক্কা দিয়েন না, এতিমের ধমকি দিয়েন না। আর এতিমের মাল জমি জমা সব আত্মসাৎ করে খায়, এমন চাচা যেটা আমাদের বেনাপোলে না। কবি কি সুন্দর করে বলেছেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা দিরে। দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকায় না তখন। রাসূলুল্লাহ এতিম ছিলেন। রাসূলুল্লাহর জন্য দুধমা খরিদ করতে গেছে চাচারা। আবু তালিব বাজারে গেছে, বাজারে যাইয়া দেখলেন সুন্দর লম্বা স্বাস্থ্যবান সুস্থ নারীগুলা অনেক টাকায় বিক্রি হয়ে গেছে। সবার পেছনে পড়ে আছে হালিমাতুস সাদিয়া, কালো মানুষ, লম্বা মানুষ, রোগা মানুষ, কেউ তারে নেয় নেই। ভাবছে এই বাচ্চা নিলে তো দুধ পাওয়া যাবে না। আগের দিনে মানুষের জন্য, মানুষের বাচ্চার জন্য দুধ মা আনা হইতো মানুষ, আর এখন মানুষের বাচ্চার দুধ মা হইল ডিব্বা, ডানুর ডিব্বা। আপনারা আমার ভাষা বুঝেননি? আগের দিনে
মানুষের বাচ্চারে দুধ পান করাই তো মানুষ দিয়া। এখন তাহলে বোঝা গেল মানুষের বাচ্চার দুধ না ছিল মানুষ, আর এখনকার মানুষের বাচ্চার দুধ না হইল ল্যাকটোজেন, ডানুর ডিব্বা। এ কথা সত্য না মিথ্যা? আমার কলেজের ভাইয়েরা, হালিমাতুস সাদিয়ারে কেউ নেয় নাই, শুকনা মানুষ পেছনে পড়ে গেছে। চাচা আবু তালেব যায় বলতেছে, বাতিজা আমার এতিম, বাতিজা এতিম, বাবা নাই, টাকা পয়সা দিতে পারবো না বেশি, অল্প টাকা পাবা যদি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে রাজি হও, যেতে পারো আমার সাথে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে যায় বলতেছে, কোথায়? সাদিয়া থেকে এসছি আমরা, আমি নিজে অসুস্থ, আমার বকরিগুলো অসুস্থ, একেবারে ফিরে যাওয়ার চাইতে অল্প টাকা হয়ে যদি চাকরিটা করতে পারি, যদি আল্লাহ বরকত দেয় তাতে তো কোনো সমস্যা নেই, রাজি হয়ে যাই। স্বামী কয় আমার কোনো আপত্তি নেই। হালিমাতুস সাদিয়া আবু তালিবকে বলতেছে, টাকা যাই দেন সমস্যা নাই, আমি আপনার বাতিজাকে দুধ পান করাতে চাই। এই জায়গায় এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য হালিমাতুস সাদিয়া যাচ্ছেন। তিনি তো জানেন না এই এতিম বাচ্চা তো সাধারণ বাচ্চা নয়, আকাশের নিচে জমিনের উপরে এমন বাচ্চা দুনিয়াতে আগমন ঘটে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম দুধ পান করাবার জন্য। শুনেছি বাচ্চাটার বাবা নাই, মায়ের পেটে থাকতে বাবা মারা গেছে। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমার কাছে মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। যাদের টাকা পয়সা বেশি তাদের বাচ্চাদেরকে আদর করার, কোলে নেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু এতিম বাচ্চার দিকে তাকাবার লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, যারা এতিমকে আশ্রয় দেয় আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দেব। এই যে মাদ্রাসাটা আপনারা করছেন, আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। স্কুল কলেজেরও দরকার আছে, কিন্তু মাদ্রাসা আর স্কুলের মধ্যে পার্থক্য আছে না নাই? মাদ্রাসায় কোরআন হাদিস বাধ্যতামূলক, কিন্তু কলেজ ইউনিভার্সিটি এটা অপশনাল, হইলে হইল না হইলে কোনো সমস্যা নাই। যার কারণে মাদ্রাসার পরিবেশ আর কলেজ ভার্সিটির পরিবেশ কি একরকম না? মাজালিসুল কোরআন। এই জন্য কবি মাদ্রাসার ব্যাপারে কি চমৎকার কথা বলেছে, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল। সহজ উসমে ইলমে দিন হয়, তলেবা হয় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদগণ, সেই বাগানের মধু হলো কোরআন হাদিসের ইলম, আর সেই বাগানের মৌমাছি হলো ছাত্ররা। যার কারণে মাদ্রাসার ছাত্ররা নম্র হয়, ভদ্র হয়, উস্তাদের আনুগত্য করে, মা বাবার খেদমত করে। মাদ্রাসায় গেলে দেখবেন এখনো মাদ্রাসার বাচ্চারা উস্তাদের জুতা পরায়া দেয়, অজুর পানিটা ঢেলে দেয়, উস্তাদের বাথরুমটা পরিষ্কার করে দেয়। কিন্তু ইউনিভার্সিটিতে গেলে দেখবেন কথায় কথায় উস্তাদরে ধরে নিয়ে রুমের ভিতরে তালা মাইরা আগুনও লাগাইয়া দেয়। দেখি না মাদ্রাসা ছুটি হইলে আপনি যাবেন, মাদ্রাসার সামনে দিয়ে সালাম নিতে নিতে আপনি ক্লান্ত হবেন, কিন্তু সালাম শেষ হয় না। কথা কি ঠিক? কিন্তু ইউনিভার্সিটির ভিতরে ঢুকেন তো আপনারা কেউ সালাম দেয়নি। যাক, কথা শেষ করলাম। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন।